কল্পনা করুন আপনি মরুভূমির তপ্ত বালির উপর শুয়ে আছেন, মাথার উপর সূর্য যেন আগুনের গোলা হয়ে জ্বলছে। আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জিহ্বায় ফাটল ধরেছে, শরীরের প্রতিটি লোমকূপ চিৎকার করে শুধু এক ফোঁটা পানি চাইছে। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত ধন সম্পদ একদিকে আর এক গ্লাস ঠান্ডা পানি অন্যদিকে। আপনি নিশ্চয়ই পানিটাকেই বেছে নেবেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একদল বীরের গল্প শোনাব, যারা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনের শেষ নিঃশ্বাসেও নিজের তৃষ্ণাকে তুচ্ছ করে অন্যের জীবনকে প্রাধান্য দিয়েছিলেন। ইয়ারমুকের যুদ্ধের ময়দান, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক ত্যাগের দিন। আজ আমরা জানব সেই ৩ সাহাবীর গল্প, যারা পানি হাতে পেয়েও পান করেননি, শুধুমাত্র অপর ভাইকে বাঁচানোর জন্য। সময়টা ৬৩৬ খ্রিস্টাব্দ, ইয়ারমুকের প্রান্তর। একদিকে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু ঈমানে বলিয়ান এক দল। সারাদিন ধরে চলে রক্তক্ষয়ী যুদ্ধ। তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার খুরের শব্দ আর আহতদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মরুভূমির লু হাওয়া যেন আগুনের মতো শরীরে বিঁধছিল। অবশেষে যুদ্ধ শেষ হলো, কিন্তু রেখে গেল এক ধ্বংসস্তূপ। হাজারো আহত সৈনিক বালির ওপর পড়ে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো শরীর তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত। এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম শিবিরের এক ব্যক্তি, হজরত হুজাইফা রা অথবা মতান্তরে অন্য এক সাহাবী, পানির মশক হাতে দৌড়ে বেড়াচ্ছেন। তিনি খুঁজছেন তার চাচাতো ভাইকে। উদ্দেশ্য, যদি সে বেঁচে থাকে তবে তাকে শেষ বাড়ির মতো একটু পানি পান করানো। তিনি হন্যে হয়ে খুঁজছেন। লাশের পর লাশ ডিঙিয়ে তিনি অবশেষে তার ভাইকে খুঁজে পেলেন। তিনি ছিলেন হজরত হারিস ইবনে হিশাম রা, মারাত্মকভাবে আহত, শরীরের রক্ত বালিতে মিশে একাকার হয়ে গেছে। প্রচণ্ড তৃষ্ণায় তার প্রাণ অষ্টাগত। তিনি কথা বলতে পারছেন না, শুধু চোখের ইশারায় পানি চাইলেন। পানি বহনকারী সাহাবী দ্রুত তার মশকের মুখ খুললেন। পানির পাত্রটি হারিস রায়ের মুখের কাছে ধরলেন। হারিসরা হাঁ করলেন পানি পান করার জন্য। জীবনের শেষ মুহূর্তে এই এক ঢোক পানিই তার কাছে অমৃত। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একটি ক্ষীণ আওয়াজ ভেসে এলো, পানি, একটু পানি। হারিসরা থমকে গেলেন। তিনি পানি পান করলেন না। তিনি পানি বহনকারীকে ইশারা করে বললেন, আমার আগে ওই ভাইটিকে পানি দাও, তার কষ্ট আমার চেয়ে বেশি। পানি বহনকারী অবাক হলেন, কিন্তু আদেশ মান্য করলেন। তিনি দৌড়ে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। গিয়ে দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত ইকরামা ইবনে আবু জাহেলরা, একসময়ের ইসলামের ঘোর শত্রু, যিনি পরে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইকরামারা মাটিতে পড়ে ছটফট করছেন, তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। পানি বহনকারী তার মাথা উঁচু করে ধরলেন এবং বললেন, হে ইকরামা, পানি পান করো। ইকরামারা পানির পাত্রটি হাতে নিলেন, কিন্তু বিধিবাম। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে তৃতীয় আরেকজন সাহাবীর বোঙানির শব্দ শোনা গেল। ইকরামারার কানে সেই শব্দ পৌঁছনো মাত্রই তিনি পানির পাত্রটি সরিয়ে নিলেন। তিনি বললেন, আমি ততক্ষণ পানি পান করব না যতক্ষণ না আমার ওই ভাই পানি পান করে, আগে তাকে দাও। ভাবা যায়, নিজের জীবন প্রদীপ নিভে যাচ্ছে, তবু অপর ভাইয়ের প্রতি কি অকৃত্রিম ভালোবাসা। পানি বহনকারী আবার দৌড় দিলেন তৃতীয় ব্যক্তির দিকে। তিনি ছিলেন হজরত আয়াস বিন আবি রাবিয়ারা। দৌড়ে গিয়ে যখন তিনি আয়াস রায়ের কাছে পৌঁছলেন, দেখলেন সব শেষ। আয়াস রায়ের দেহ নিথর হয়ে পড়ে আছে। তিনি শাহাদাত বরণ করেছেন। পানি বহনকারী বুক ভরা কষ্ট নিয়ে দ্রুত ফিরে এলেন ইকরামারার কাছে। ভাবলেন অন্তত ইকরামাকে বাঁচানো যাক, কিন্তু হায়, এসে দেখলেন ইকরামাও আর নেই। তিনিও মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। পাগলের মতো তিনি দৌড়ে গেলেন প্রথমজন হজরত হারিস রায়ের কাছে, কিন্তু গিয়ে দেখলেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের মেহমান হয়ে গেছেন। ৩ জন বীর, ৩ জন শহীদ, হাতে পানির পাত্র, কিন্তু কেউ এক ফোঁটা পানিও পান করলেন না। একে অপরের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেন। মশক ভর্তি পানি পড়ে রইল বালির ওপর, কিন্তু তাদের এই ত্যাগ ভিজিয়ে দিল ইতিহাসের পাতা। একেই বলে ইছাড় বা ত্যাগ। আজকের পৃথিবীতে আমরা সামান্য স্বার্থের জন্য ভাই ভাইয়ের রক্ত ঝরাই, কিন্তু সাহাবীরা শিখিয়ে গেলেন ভ্রাতৃত্ব কাকে বলে। তাদের এই ঘটনা কিয়ামত পর্যন্ত আমাদের শিক্ষা হয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ঘটনা যদি আপনার হৃদয় স্পর্শ করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। ইসলামের এমন আরও অজানা ও শিক্ষণীয় সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করুন।
দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।